ওমরা ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত। এবার নেপালে কারিগরি ত্রুটি, 7 ঘন্টা বিলম্বিত বিমান বাংলাদেশের ফ্লাইট। সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্তে রেজিস্ট্রেশন পাবে ব্যাটারি চালিত রিকশা। প্রতি মাসে সেরা হাসপাতালগুলো পাবে প্রণোদনা, খারাপগুলো শাস্তি। সাগরে নিম্নচাপের প্রভাব, সারা দেশে অতি ভারী বর্ষণের শঙ্কা। অস্ট্রেলিয়ার মাটিতে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মাল্টিপল এন্ট্রি সুবিধা সহ ওমরা ভিসার মেয়াদ 1 বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে নতুন সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরা পারমিট নিতে হবে। 16 আগস্ট দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী 365 দিন মেয়াদী এই মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসাধারীদের প্রতিটি সফরের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদিতে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপ থেকে সংগৃহীত ওমরা পারমিট সাথে রাখতে হবে। গত জুলাই মাসে চালু হওয়া এই বিশেষ ওমরা ভিসা ইস্যুর তারিখ থেকে 1 বছর পর্যন্ত কার্যকর থাকে। এই সময়ে একাধিকবার সৌদি আরবে যাওয়ার সুবিধা থাকলেও সব মিলিয়ে দেশটিতে অবস্থানের মোট সময় 90 দিনের বেশি হতে পারবে না। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা পালনকারীদের যাতায়াত ও সময়সূচি বিন্যাসে স্বাচ্ছন্দ্য আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভিসার মেয়াদ 1 বছর মানেই যখন তখন সরাসরি চলে যাওয়ার সুযোগ নেই। প্রতিবার ভ্রমণের আগেই সুনির্দিষ্ট নিয়ম ও শর্তাবলী মানতে হবে। মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা, প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত নতুন সার্ভিস প্যাকেজ নিতে হবে, যার মাধ্যমে কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। এছাড়া পারমিটে উল্লেখিত তারিখের সঙ্গে সার্ভিস প্যাকেজের নির্ধারিত তারিখের পূর্ণ মিল থাকাও বাধ্যতামূলক। নেপালের কাঠমান্ডু থেকে ঢাকায় আসতে যেখানে বিমানের সময় লাগে মাত্র 1 ঘন্টার মতো, সেখানে কারিগরি ত্রুটির কারণে প্রায় 7 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 127 যাত্রীকে। রোববার বিকেলে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের আগে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়। পরে যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে পাঠানো হয় বড় একটি বিকল্প উড়োজাহাজ। সেটিতে করে রাত 12টা 10 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। রোববার বিকেল 4টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়ে। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে সেটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়। এ বিষয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার গণমাধ্যমকে জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে ত্রুটি মেরামত করতে কত সময় লাগে তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব ছিল না। বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়। অন্য যাত্রীদেরও নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান তিনি। পরে আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ব্যাটারি চালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে বলে জানিয়েছেন তিনি। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। মীর শাহে আলম বলেন, ব্যাটারি চালিত রিকশাগুলোকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় এনে রেজিস্ট্রেশন দেওয়া হবে। তবে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে পরিবেশ বান্ধব জ্বালানিকে গুরুত্ব দেওয়া হবে। সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সংশ্লিষ্ট রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না। তিনি বলেন, রিকশাগুলোর নিবন্ধনের পাশাপাশি এগুলোর চলাচল, ব্যাটারি ব্যবহারের ধরন এবং চার্জিং ব্যবস্থাপনাও নিয়মের মধ্যে আনা হবে। এর মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বৃদ্ধি ও বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দেওয়া হবে। তবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কী ধরনের শর্ত পূরণ করতে হবে এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়টি কিভাবে যাচাই করা হবে, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা এখনও জানানো হয়নি।
সরকারি হাসপাতালের সেবা, কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে প্রতি মাসে ভালো ও দুর্বল কর্মদক্ষতার প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে সেরা 5% প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়া হবে। একইভাবে দুর্বল কর্মদক্ষতার 5% প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের সময় কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর তার নির্দেশনার আলোকে সরকারি হাসপাতালগুলোর উপস্থিতি, আর্থিক ব্যবস্থাপনা, সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব পদক্ষেপ ও বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিদপ্তর থেকে পরিপত্র জারি করা হয়েছে বলে জানা গেছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা ও জিও ফেন্সিং প্রযুক্তি চালু করতে হবে। একই সঙ্গে উপস্থিতির তথ্য, বেতন, ছুটি ও পদোন্নতির সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এইসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের 15 তারিখের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী 25 আগস্ট এইসব পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার কথা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী 18 থেকে 21 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী 5 দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারানোর কীর্তি গড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আইসিসির ওয়েবসাইটকে সিরিজ জয়ের স্বপ্ন দেখার কথা জানিয়ে মিরাজ বলেন, অবশ্যই আমরা সেভাবে ভাবছি এবং আমরা যে প্রক্রিয়ায় এগোচ্ছি সেটিতে মনোযোগ ধরে রাখতে চাই। তিনি আরও বলেন, যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এই মুহূর্তে আমরা শুধু সান্দর্শিক ধারাটা ধরে রাখতে চাই, আর পরের ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করব পরে। ডারউইন টেস্টের আগে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র 54 রানে অল আউট হয়ে হারে বাংলাদেশ। মিরাজ জানান, প্রস্তুতি ম্যাচে হার দিয়ে সফর শুরু করলেও দলের সামর্থ্যের উপর টিম ম্যানেজমেন্টে কখনো বিশ্বাস হারায়নি। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।